Hello everyone, I'm Shalini and welcome to another new vlog in my channel of Shalini Says. এই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল because it is a travel video and it's my first long video and of course it's an international trip. তো ফার্স্টেই যেটা করি আমরা কোথাও বিদেশে ঘুরতে যাওয়ার সময় সেটা হচ্ছে গিয়ে কারেন্সি এক্সচেঞ্জ করে নিই। ওখানে যেখানে যাচ্ছি সেখানকার কিছু ক্যাশ হাতে রাখা খুবই দরকার, কারণ এমন অনেক সময় হয় নেমে তুমি দেখলে কি তোমার কার্ডটা এখনো অ্যাক্টিভেট হয়নি বা কিছু ইস্যুস হয়েছে, সো অলওয়েজ কিপ সাম ক্যাশ। নেক্সট আমরা তারপর স্টারবাক্সে এসে খাচ্ছিলাম আর বিধান আমার বেজেল থেকে সেসেমি সিড বেছে দিচ্ছে বিকজ আমার পছন্দ না। তারপর উই ওয়েন্ট ফর ইমিগ্রেশন। Immigration is very smooth, খুব একটা কিছু প্রবলেম হয় না। They usually just ask you কোথায় যাচ্ছ, কতদিনের জন্য যাচ্ছ, কেন যাচ্ছ, and we are about to land in our destination. I know আমি এখনো বলিনি আমরা কোথায় এসছি আর তোমরা আশা করি গেসও করতে পারবে না। চলো তাহলে দেখে নিই আমরা কোথায় এসছি। So we are at Abu Dhabi now and আমরা এখন দুবাই ঘুরতে যাচ্ছি, আবু ধাবিও। তো নেক্সট ইম্পর্টেন্ট থিং ইজ নেমেই একটা লোকাল সিম কার্ড নেওয়া। এই সিম কার্ডটা আমাদের 17 দিরহামস পড়েছে, যদিও এটা একটু ওয়েস্ট অফ মানি হয়, কিন্তু ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ আ লোকাল সিম কার্ড। সিম কার্ড কেনার পর আমরা উবার বুক করলাম হোটেলে যাওয়ার জন্য, আর উবার স্ট্যান্ডে এসে তো আমার লিটারালি মাথা খারাপ হয়ে গেছে বিকজ এখানে নর্মাল উবারে সব গাড়ি হচ্ছে গিয়ে BMW, মার্সিডিজ, লেক্সাস, টেসলা অ্যান্ড অল অফ দ্যাট, আর আমাদের একটা হোয়াইট কালারের লেক্সাস এসছে। ও মাই গড, আই নেভার থট আমি একটা লেক্সাস চড়তে পারবো বিকজ ইটস রিয়েলি আ প্রিমিয়াম কার। ইন্ডিয়াতে BMW, মার্সিডিজ দেখা যায় বাট লেক্সাস তো দেখাই যায় না। So it's not even a dream come true. I mean, I did not even dream about it, but it has come true. যাই হোক আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আমরা রামাদা বাই বিন্ধাম বুক করেছিলাম কর্নিশ বিচের কাছে, আর এটা আমাদের পার ডে পড়েছিল 7500। একদিনই ছিলাম তো ওইটাই লেগেছে আমাদের, বেশি একটা কিন্তু এক্সপেন্সিভ না। চলো তোমাদের রুমটা দেখিয়ে দিই। আর বলি একটা কথা হচ্ছে ওরা কিন্তু ভীষণ সুইট, ওরা আমাদের একটা সুইট রুমে আপগ্রেড করে দেয় উইথ আ লিভিং রুম অ্যান্ড আ বেডরুম। তো এই লিভিং রুমটাও বেশ বড় ছিল, সেটা আমরা ইউজ করিনি, অ্যান্ড দ্য বেডরুম ওয়াজ বিউটিফুল। দ্য বেস্ট পার্ট অফ দিস রুম ওয়াজ দিস ভিউ। জাস্ট পর্দাটা সরালে there is this beautiful view of Arabian Sea, the skyline and the coastal areas of Abu Dhabi. I mean, এখানে বসে কিন্তু আমি আমার সারা দিনটা পার করে দিতে পারি, কিন্তু সেটা করলে হবে না কারণ আবু ধাবিতে একটাই দিন আছি। তো প্রচুর প্ল্যানস আছে যেগুলো এক্সিকিউট করতে হবে, তাই জন্য ভিউটাকে সাইডে সরিয়ে রেখে বুকে পাথর রেখে রেডি হচ্ছিলাম বেরোনোর জন্য। সো বেরিয়ে আবার আমাদের একটা লেক্সাস আসে, দিস টাইম আ ব্ল্যাক লেক্সাস, অ্যান্ড ও মাই গড, অ্যাট দিস পয়েন্ট ইট ওয়াজ টু মাচ ফর মি টু টেক। একদিনে দুবার আমি লেক্সাস চড়ছি। আর এইখানে যে লেক্সাস বলো বা BMW বলো এগুলো আসে বলে যে খুব হাই ফেয়ার তা কিন্তু একদমই নয়, বিকজ আমরা যে ট্রাভেলসগুলো করছিলাম মোটামুটি 10-15 কিলোমিটার্স মতন ছিল, আর আইএনআরে ওগুলোর প্রাইস হচ্ছিল 800-900,000 এরকম, ভাবা যায়। তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে চলে এসেছি, সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডস ওয়ান অফ দ্য মোস্ট প্রিটিয়েস্ট মস্ক, শেখ আবু জায়েদ মস্ক ইন আবু ধাবি, অ্যান্ড ইট ইজ সো বিউটিফুল। তোমরা নিজের চোখে না দেখলে বিলিভ করতে পারবে না। ভিতরটাতে ঢুকে জাস্ট মনে হচ্ছিল এত পিসফুল আর শান্ত একটা জায়গা কি করে এক্সিস্ট করে, মানে লিটারালি ভীষণ পজিটিভ ভাইবস পাচ্ছিলাম জায়গাটা থেকে। নিজের ভিডিওস করিনি বিকজ অবভিয়াসলি আমি মন্দিরে গিয়ে নিজের ভিডিওস করছি, ওটা যেমন পছন্দ করি না, তো আই উড নট ডু দ্য সেম ইন সাম আদার রিলিজিয়াস প্লেস। বাইরে এসে কিছু ভিডিওস নিচ্ছিলাম নিজের বিকজ অফ মেমোরি অ্যান্ড তোমাদের দেখাতে চেয়েছিলাম। ইট ইজ অলসো ম্যান্ডেটরি কি তোমরা একদম কাভার্ড ড্রেস পরো, ইউজুয়ালি ফুল স্লিভস অ্যান্ড পুরো পা ঢাকা। মাথায়ও একটা কাভার আপ নেওয়ার দরকার, যদি মাথার কাভার আপ না নিয়ে যাও তোমাদের কিন্তু ওখান থেকে আবায়া কিনতে হবে বা রুম কিছুটা কিনতে হবে, উইচ বিকামস এক্সপেন্সিভ। আমি ব্লগসে দেখে গেছিলাম তো তাই জন্য আমি নিয়ে গেছিলাম। তো চলো আমাদের আবার একটা ক্যাব চলে এসে, ইটস সাম হাই রেঞ্জ কার অফ মিৎসুবিশি, উইচ আই ডোন্ট ইভেন নো দ্য নেম।
আর আমি এখানে এটাই বলার চেষ্টা করছিলাম যে আমরা একটা টিকিট কেটে সেটা ঘরে ফেলে দিয়ে চলে এসেছি, বিকজ ওর ফোনটা বাড়িতে ছিল। গেট ইউর গাইড থেকে আমরা টিকিটসগুলো কেটেছিলাম, আর আমি কতটা আপসেট, আর আমার বর আমাকে কনভিন্স করছিল যে আপসেট হওয়ার কিছু নেই, কিন্তু ভয়েসটা খারাপ হয়ে গেছে, তাই জন্য আমাকে ভয়েসটা সরিয়ে দিতে হলো। গল্পটা তো শুনলেই তো। এখন আমরা এসছি হচ্ছে গিয়ে আবু ধাবির সিটি প্যালেস, which is also very beautiful। ঠিক আছে, এখানের এই হোয়াইট আর গোল্ডেন অ্যাস্থেটিক্সটা না জাস্ট চোখে বসে যাওয়ার মতন, সব কিছু হোয়াইট অ্যান্ড গোল্ডেন অ্যান্ড ইটস সো পিসফুল, সো পিসফুল। আর এই প্যালেসটার ভিতরে ঢুকে তো আমি জাস্ট হা হয়ে গেছিলাম, সিইং দ্য বিউটিফুল আর্কিটেকচার অ্যান্ড দ্য ওয়ার্কস। মানে এখানে যে স্যান্ডেলিয়ার্সগুলো ছিল আমি দেখিনি, এর আগে জীবনে দেখিনি। ভেতরের কাজগুলো এত অসাধারণ বলার মতন না। মানে আমরা যে বলি না যে মুসলিম কারিগরদের হাতের কাজ খুব ভালো, আই লিটারালি স ইট। আর এখানে টিকিটস আমাদের ওই 2500 মতন করে পড়েছিল। তো এখন আমরা বাড়ি ফিরে চেঞ্জ করে ডিনার করতে বেরোলাম। ইটস অ্যারাউন্ড 7 নাও। তো এখন যেহেতু রমজানের মাস চলছিল, তো ইফতার টাইম, এটা অনেক জায়গাতে ইফতারের জন্য অফার্স দিচ্ছিল। সো আই হ্যাড দিস চিকেন কাবাব প্ল্যাটার, ঠিক আছে, অ্যান্ড বিধান হ্যাড আ মাটন কাবাব প্ল্যাটার। আর প্ল্যাটারটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা হেভি, কাবাবস, পিটা ব্রেড, ফ্রেঞ্চ ফ্রাইজ, দেন দে গিভ শোরমা অ্যান্ড এভরিথিং। আর সব কিছুর দাম দুজনের মিলিয়ে পড়েছে জাস্ট 1400। এত খাবার খেয়েছি মাত্র 70 দিরহামসে, আমরা খুব খুশি। তো তারপর একটু সিটি ওয়াক করছিলাম আমরা, কারণ একদিনই ছিলাম তো একটু সিটিটাকে এক্সপ্লোর করছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। আর তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম 8টা নাগাদ। তো আমরা 1-1.5 ঘন্টা সিটিতে জাস্ট র্যান্ডামলি ঘুরে বেড়াচ্ছিলাম। অ্যান্ড দিস ইজ মাই ফেভারিট পার্ট অফ দ্য ট্রিপ, জাস্ট বরের হাত ধরে শহরের একোনা ওকোনা ঘুরে বেড়ানো। তো তারপর না একটা শপিং মল দেখতে পেলাম, তো সেখানে ঢুকে দেখছি ওখানে প্রাণের লাচ্ছা সেমাই পাওয়া যাচ্ছে। মানে সত্যি বাঙালিরা না সব জায়গায় আছে। এখানে আমি জাস্ট ঢুকেছিলাম দেখার জন্য যে এখানে কি কি সবজি পাওয়া যায়। জানি না কেন এগুলো আমার খুব ভালো লাগে দেখতে। তো আমি দেখলাম যে এখানে মোটামুটি সবই পাওয়া যায়, খুব একটা এক্সপেন্সিভ না। দেখতেই পাচ্ছ বেগুন 3 দিরহাম করে, মানে 56 রুপিস মতন। তারপর উই আর ব্যাক অ্যাট আওয়ার হোটেল, অ্যান্ড এখন বেশ খানিকটা রাত হয়ে গেছে। সো উই থট উইল গো নাও, কারণ কালকে সকাল সকাল আমরা আবুধাবি থেকে দুবাই রওনা দিচ্ছি। আর আবুধাবি থেকে দুবাই রওনা দেওয়ার জন্য, মানে যাওয়ার জন্য তোমাদের বাস অপশনও আছে, আর তোমরা ক্যাবও করতে পারো। বাস খুবই চিপ, 50 দিরহামস মতন, ঠিক আছে। তো সেই অপশনটাও আছে। আর ক্যাবেই আমাদের লাগছিল 3500। মানে আমরা যেই দাদার সাথে এয়ারপোর্ট থেকে এসেছি তাকেই আমরা বলেছিলাম যে আমরা দুবাই যাব। তো হি টোল্ড দ্যাট হিল টেক আস, উবেরের থেকে একটু কম নেবে। তো উবেরে আমাদের 3800 লাগছিল, আর ওই দাদা বললো 3500-এ নিয়ে যাবে। মানে এখানে না খুবই ট্রান্সপারেন্ট সব কিছু। ও আমাদের ডিরেক্টলি পুরো ওর অ্যাপ খুলে দেখালো যে উবেরে কত দেখাচ্ছে, কতটা চার্জ উবার কাটে আর কতটা ও পায়। তো যেটা উবার কাটে সেই চার্জটা বাদ দিয়ে ও যেটা পায় ও শুধু সেটাই নেবে। তো এখানে এভরিথিং ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট। আমরা 10 দিন ছিলাম, উই ওয়ার ফর ওয়ান্স নট ইভেন ফার্স্ট। ভীষণ সেফ একটা জায়গা, আর সবাই কিন্তু এখানে মানে খুব কোঅপারেটিভ অ্যান্ড হেল্পফুল। তো যাই হোক, যাওয়ার আগে লাস্ট গ্লিমস অফ দিস বিউটিফুল ভিউ, আই ওয়াজ লিটারালি নট ফিলিং লাইক গোয়িং ফ্রম হিয়ার, বাট বাইরে ক্যাব দাঁড়িয়ে আছে। আর এখানে সবাই খুব পাঞ্চুয়াল, আমরা বলেছিলাম 9টায় আসতে, ঠিক 9টায় চলে এসছে। তো রুমটা চেক আউট করছি, ব্রেকফাস্টও করিনি আমরা, উঠেই জাস্ট বেরিয়ে পড়েছি। তো এইটা হচ্ছে গিয়ে ভিন্ধামের নিচের লবিটা ছিল। ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই লাস্টে। আর সবাই স্টাফসরাও কিন্তু খুব হেল্পফুল। তো এই যে আমাদের সেই হোয়াইট লেক্সাসটা আবার চলে এসছে আমাদের নিতে। মানে ইট ওয়াজ অ্যাট দিস পয়েন্ট বিকামিং জাস্ট টু মাচ ফর মি টু টেক ইট ইন, কি আমি মানে রোজ লেক্সাস চড়ছি। এটা স্বপ্ন কেন, এটা স্বপ্নেও দেখিনি, সত্যি বলছি। মানে ইটস রিয়েলি নট ইভেন আ ড্রিম, মানে কখনো ভাবিও নি যে এই দিনটা আসবে। বাট ইয়া, উই ওয়ার্ক হার্ড, অনেক কষ্ট করি, অ্যান্ড
God is rewarding us with these beautiful experiences. So এখন আমরা যাচ্ছি আবুধাবি থেকে দুবাই। তো তোমাদের বলি এখন যে কেন উই থট উইল কাম টু আবুধাবি ফার্স্ট অ্যান্ড নট দুবাই। তো আমাদের আবুধাবি থেকে তার আগে একটা বলি, একটা উইয়ার্ড জিনিস, সেটা হচ্ছে গিয়ে আমি জানি না কেন আমার একটা অদ্ভুত ফ্যান্টাসি হচ্ছিল যে আমি এই লেক্সাসটাতে বসে দুরিয়া গানটা শুনবো আজকালের, মানে আই স রাইট দ্যাট ওই টাইমে তখন 6-7-এ পড়ি কি দীপিকা এরম একটা সুন্দর গাড়িতে বিদেশে যাচ্ছে আর তখন এই দুরিয়া গানটা হচ্ছে, অ্যান্ড মানে দ্যাট 14-13 years old me thought that oh my god she is so lucky to have this. আজকে ওই টাইমটা আমারও এসছে। Thankful to my God, thank you so much Ma Kali for giving me this. So I thought I lived that moment, right? তো যাই হোক, আমরা ব্যাঙ্গালোর টু আবুধাবি যখন যাই আমাদের ফ্লাইটসের ফেয়ার পড়ছিল 11,000 per person, কিন্তু আমরা যদি সেম ফ্লাইটটা ব্যাঙ্গালোর থেকে দুবাই নিচ্ছিলাম তাহলে আমাদের ফ্লাইটের ফেয়ার পড়ছিল পার পারসন 25,000। তো যেটা আমাদের 50,000 পড়ছিল ডিরেক্ট দুবাই গেলে, সেটা আমাদের আবুধাবি গেছি বলে 22,000 পড়লো। ঠিক আছে, মানে ইভেন আমাদের আবুধাবিতে একদিন হোটেল প্লাস এই কনভেন্স মিলিয়ে আমাদের আরো 10,000 এক্সট্রা লাগলো ধরো, দ্যাট ইজ অলসো 32,000। একে তো অনেকটা টাকা কম লাগছে, অ্যারাউন্ড 18,000 20,000, তারপর একটা আরো নতুন সিটি আমরা কভার করতে পারছি। আর আবুধাবিতে এই মস্কটা আর প্যালেসটা আমার দেখার সত্যিই খুব ইচ্ছা ছিল। প্রথমে আমরা যখন এসেছিলাম তখন আমরা ভেবেছিলাম কি বাসে আসবো, কিন্তু তারপর ক্যাবে গেলাম। আর এই দেখো ফিউচার মিউজিয়াম দুবাইয়ের, এখানে পরে একদিন এসেছিলাম ঘুরতে, সেই ব্লগটাও আসবে। তো দুবাই পৌঁছে গেছি, আর এই যে আমাদের হোটেলেও আমরা রিচ করে গেছি অলমোস্ট। আমরা নভোটেল বুক করেছিলাম হেলথ কেয়ার সিটির এখানে, অ্যান্ড ইট ওয়াজ অলসো ভেরি ভেরি চিপ। ঠিক আছে, আমি চিপ বলছি কারণ ইট ওয়াজ 7,800 পার নাইট ইনক্লুডিং ব্রেকফাস্ট। মানে ভাবা যায় এটা সত্যি। আমরা ব্যাঙ্গালোরে নভোটেলে স্টেকেশন করেছি, ইট ওয়াজ 14,000 পার নাইট, সেখানে জাস্ট হাফ। ঠিক আছে, মানে তোমরা এখানে 3,000-4,000-এ ভালো ভালো হোটেলস পেয়ে যাবে। আর সবাই এখানে এত সুইট বলার মতন না। ওরা রিসেপশনের স্টাফ যিনি ছিল, when she heard যে আমরা সকাল সকাল আবুধাবি থেকে দুবাই এসেছি, তো আমাদের রুম চেক ইন টাইম ছিল হচ্ছে 2 PM, আর আমরা চলে এসেছি অ্যারাউন্ড 11-এর মধ্যে। তো বললো যে এতক্ষণ কি করবেন, এত দূর থেকে এসছেন, ওকে ইউ এনজয় দ্য ব্রেকফাস্ট। আমাদের কিন্তু আজকের ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল না, কারণ ব্রেকফাস্ট সেদিন থেকে থাকছি, সেই নাইটটার পরের মর্নিংয়ের ব্রেকফাস্টটা ইনক্লুডেড হয়। তো দে ওয়ার সো সুইট, দে লেট আস এনজয় দেয়ার ব্রেকফাস্ট, অ্যান্ড এতক্ষণেও আমি ব্রেকফাস্টটা কিন্তু দেখিয়ে তোমাদের শেষ করাতে পারিনি যে এখানে কত কিছু খাওয়ার অপশনস আছে। আর অনেস্টলি আই লাভ কন্টিনেন্টাল ব্রেকফাস্ট। মানে আমি ওখানে গিয়ে এত খাই যে আমার বর মাঝে মাঝে ভাবে আর বলে যে আমি তোমাকে খুব চাই বিদেশে কোথাও নিয়ে আসতে, সো দ্যাট ইউ ইট প্রপারলি, বিকজ আই রিয়েলি লাভ কন্টিনেন্টাল ব্রেকফাস্ট। তো যাই হোক, ব্রেকফাস্ট করে আমি ওখানে ওদের বললাম যে চেঞ্জ করতে চাই, বিকজ আমাদের বুর্জ খলিফার বুকিং ছিল। তো ওখানে দে লেট মি চেঞ্জ ইন দেয়ার সনা রুম, আই মিন স্পা রুম। তো আমি চেঞ্জ করে বেরিয়ে পড়লাম, আমার আউটফিটটা পরে দেখাচ্ছি। তো আমরা কিন্তু দুবাইতে মেট্রোতেই ঘুরে বেরিয়েছি, কারণ দুবাইতে ট্রান্সপোর্ট ইজ অসাধারণ, আবুধাবিতে অতটা ভালো না, তাই ক্যাবে ঘুরছিলাম। দুবাইতে উই সেভড আ লট, পুরোটা আমরা মেট্রোতে ঘুরে বেরিয়েছি, অ্যান্ড ইটস সুপার ইজি। আমরা তো প্রথম দিনেই সবটা ফিগার আউট করে নিয়েছিলাম কি করে কি করতে হবে। আমরা যেমন গ্রিন লাইনে ছিলাম, বাট বুর্জ খলিফা যেতে গেলে রেড লাইনে যেতে হবে। তো গ্রিন লাইন থেকে রেড লাইনের প্রপারলি সব ইন্ডিকেট করা আছে কোথা দিয়ে কোথায় যেতে হবে। তো জাস্ট এসকেলেটর দিয়ে নিচে নামলেই তোমরা রেড লাইনে পৌঁছে যেতে পারবে। খুবই ইজি, এখানে কিন্তু একদমই ডিফিকাল্ট না এগুলো ফিগার আউট করা। আমরা ফার্স্ট ডেতেই পুরোটা ফিগার আউট করে দিয়েছিলাম, মানে ইফ ইউ হ্যাভ গুগল ম্যাপস ওখানে তোমরা এই সব ডিটেলসগুলো দেখতে পেয়ে যাবে। তো বুর্জ খলিফা যাওয়ার জন্য যে স্টেশনটা সেটা হচ্ছে গিয়ে দুবাই মল। তো দুবাই মলে নামতে হবে। আর আমাদের মানে
হেলথ কেয়ার সিটি থেকে দুবাই মল কিন্তু বেশ 7-8টা স্টেশন ছিল, আর সেখানে আমাদের পড়েছে হচ্ছে গিয়ে মাত্র 10 দিরহামস। ঠিক আছে, তো 10 দিরহামস মানে 260 রুপিস। 260 রুপিসে দুবাইয়ের মতন জায়গাতে ট্রাভেল করা কিন্তু খুবই আমি বলবো যে চিপই। আর এখানের বেস্ট পার্ট হচ্ছে গিয়ে এমন না যে তুমি মেট্রো থেকে নেমে তোমাকে রাস্তা দিয়ে অনেকটা হেঁটে যেতে হবে। এখানের অল মেজর অ্যাট্রাকশনস আর মোস্টলি নিয়ার মেট্রো স্টেশনস, অ্যান্ড মেট্রো স্টেশন থেকে ওই অ্যাট্রাকশনটা কিন্তু তোমাদের পুরো স্কাই ওয়াক করা, তো রাস্তা ক্রস করে হেঁটে যাওয়ার ওরকম কোনো ব্যাপার নেই। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফার্স্ট গ্লিমস অফ বুর্জ খলিফা। ও মাই গড, আই ওয়াজ জাস্ট স্ক্রিমিং ফ্রম ইনসাইড, বিকজ প্রথম সেই যখন ক্লাস 3 এর জিকে বুকে পড়েছিলাম না, হোয়াট ইজ দ্য টলেস্ট বিল্ডিং অন আর্থ, অ্যান্ড দ্য আনসার ওয়াজ বুর্জ খলিফা। ও মাই গড, আই নেভার থট দ্যাট আই উড সি ইট। তো যাই হোক, বুর্জ খলিফায় যাওয়ার জন্য দুবাই মলের ভেতর দিয়েই যেতে হবে। বুর্জ খলিফায় যাওয়ার কি কি প্রসেস, কত টিকিট, সবকিছু আমি নেক্সট ভিডিওতে